নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এই নিয়ে জল্পনা চলছে এবং আমিও এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা আপনারা হয়তো ম্যাক্সিমাম জন দেখেননি। কেন দেখেননি? কারণ সেই ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি। কেন প্রাইভেট করে দিয়েছি? কারণ আমি এসএসসির ওয়েবসাইট থেকে কিছু ডেটা নিয়েছিলাম। স্পেশালি কোথা থেকে ডেটা নিয়েছিলাম? 2016 যে এসএসসি নোটিফিকেশন ছিল, সেই নোটিফিকেশনে ভ্যাকেন্সির উল্লেখ ছিল যে গ্রুপ সিতে কতগুলো ভ্যাকেন্সি ছিল, গ্রুপ ডিতে কতগুলো 2016-তে ভ্যাকেন্সি ছিল। এবং সেই ডেটাটা আমি ওখান থেকে হুবহু নিয়েছিলাম, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটের অফিসিয়াল নোটিফিকেশনের ডেটা। এবং সেই ডেটাটা নিয়ে আমি গ্রুপ সি, গ্রুপ ডি আলাদা করে, মানে গ্রুপ সিতে আলাদা করে, গ্রুপ ডিতে আমি তো অলরেডি আপনাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি যে প্রায় 60% মতো ভ্যাকেন্সি ফ্রেশার্সদের জন্য রয়েছে, সেটা আশা করি জানেন এবং সেটা কোনো নড়চড় নেই। কিন্তু আমি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এক্স্যাক্টলি কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, যেটা এসএসসি কোথাও জানায়নি, কিন্তু সেটা অনুসন্ধান করে আপনাদের বলার চেষ্টা করেছিলাম। কিন্তু যেহেতু ডেটাটা ওই ওয়েবসাইট থেকে, অফিসিয়াল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের অফিসিয়াল নোটিফিকেশন থেকে নিয়েছিলাম, পরে নাকি ভ্যাকেন্সিটা আরও ইনক্রিজ হয়, যেটা জানতে পারি আমি। পরে নাকি ভ্যাকেন্সিটা আরও ইনক্রিজ হয় এবং সেটা জানতে পারি আপনাদেরই মতো কয়েকজন আমার নজরে নিয়ে আসেন যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এসএসসি যে হলফনামা দিয়েছে, সেখানে ভ্যাকেন্সির সংখ্যাটা ওই নোটিফিকেশনের ভ্যাকেন্সির সংখ্যাটার সঙ্গে মিলছে না। স্বভাবতই আমি যখন দেখি যে না, কিছু ডেটাগত ভুল হয়েছে সেখানটাতে, এবং ভিডিওটা যেহেতু রাত্রে পোস্ট করেছিলাম, বেশি মানুষের কাছে পৌঁছয়নি, আমি সাথে সাথে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি এবং কমপ্লিটলি বেশ কয়েক ঘন্টা ধরে, অনেকগুলো ঘন্টা ধরে আমি সম্পূর্ণভাবে রিচেক করে বিভিন্নভাবে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনাদের মোস্ট অ্যাকুরেট ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছয় এবং আপনারা যাতে এই জিনিসটা নিয়ে বিচলিত না হন এবং মোস্ট অ্যাকুরেট ইনফরমেশন যাতে আপনাদের কাছে পৌঁছয় এবং বারবার যাতে আপনাদের এটা নিয়ে মানে কি বলবো, দিশাহারা না হতে হয়। তো এখন প্রায় রাত 4টে বাজে, এখন ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, তো প্রথমত কতগুলো ভ্যাকান্সি কিসে রয়েছে আমি অলরেডি আপনাদের সামনে যেটা ডিসকাস করে দিয়েছি, যে টোটাল গ্রুপ সি, গ্রুপ ডি মিলে 5000+ ভ্যাকান্সি কিন্তু ফ্রেশার্সদের জন্য রয়েছে, অর্থাৎ যেখানে কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার থাকবে না। এবার আপনাদের বহুজনের প্রশ্ন, গ্রুপ সিতে তাহলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, গ্রুপ ডিতে তাহলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, তো সেটা নিয়েই আলোচনার জন্য এই ভিডিওটা। দেখুন, আমি কিন্তু মোস্ট অ্যাকুরেট ডেটা ইউজ করছি এবং আশা করি এটা ভুল হবে না। মানে +-1-2 বা +-5 খুব বেশি হলে ধরে রাখুন, বা +-10 ধরে রাখুন, তার বেশি কিন্তু নড়চড় হওয়ার জায়গা নেই। হয়তো প্লাস মানে হবেই না, হয়তো এক্স্যাক্ট এটাই হয়তো ডেটা। যদি এসএসসি কোনোদিন অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, হয়তো এক্স্যাক্ট এটাই ডেটা, কারণ অনেক পরিশ্রম করে এটা বার করতে হয়েছে। প্রথমত দেখুন, আমি গ্রুপ সিটা নিয়ে আলোচনা করি, তারপর গ্রুপ ডিতে আসছি। প্রথমত গ্রুপ সিতে 2016 সালে কতগুলো ভ্যাকেন্সি ছিল দেখুন। অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি যান, সেখানে 1700 সামথিং রয়েছে, যেটা ভুল, যেটার জন্যই আমার ভিডিওটা প্রাইভেট করতে হয়েছে। সেটা হচ্ছে 1700+ সামথিং ভ্যাকেন্সি হচ্ছে, এটা ভুল। ভ্যাকেন্সিটা ওটা ছিল না, আরও ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল। এক্স্যাক্টলি ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয়েছিল বা ভ্যাকেন্সিটা এক্স্যাক্টলি কত ছিল, সেই তথ্যটা আমি কিভাবে পেয়েছি সেটা আমি আপনাদের সামনে প্রথমে রাখি। দেখুন, প্রথমত এবারে 2026-এ ভ্যাকেন্সি কত রয়েছে? 2989টা, রাইট? 2989টা 2026-এ ভ্যাকেন্সি রয়েছে। এবছর কতগুলো ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছিল গতবারের ভ্যাকেন্সির সঙ্গে? 571। তাহলে 2989 থেকে আমি যদি 571 মাইনাস করে দিই, তাহলে আমি 2016-র অরিজিনাল গ্রুপ সি এর ভ্যাকেন্সিটা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে 2358, 2358টা ভ্যাকেন্সি 2016 সালে ছিল। 2016 সালে 2358, 2358টা ভ্যাকেন্সি ছিল। এবারে 2026-এ কি করা হয়েছে? তার সঙ্গে 571টা ভ্যাকেন্সি যোগ করা হয়েছে। যোগ করে ভ্যাকেন্সিটা গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 2989টা। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আশা করি। এবার এসএসসি একটা টেন্টেড লিস্ট, দুবার টেন্টেড লিস্ট পাবলিশ করেছে, অর্থাৎ চিহ্নিত চোর বা চিহ্নিত দাগীদের লিস্ট পাবলিশ করেছে। সেই লিস্টে লাস্ট যে লিস্টটা পাবলিশ করেছে, বিশেষ করে হাইকোর্টের চাপে পড়ে, সেখানে এসএসসি উল্লেখ করতে বাধ্য হয়েছে যে কারা গ্রুপ সি থেকে বরখাস্ত হয়েছেন, বা গ্রুপ জিতে যারা চোর বলে চিহ্নিত হয়েছেন এবং যারা পরীক্ষা দিতে পারবেন না, এবং গ্রুপ ডিতে কিন্তু যারা চোর বলে চিহ্নিত হয়েছেন এবং পরীক্ষা দিতে পারবেন না, এবং তাদের বাবার নাম সহ ডিটেলস লিস্ট কিন্তু প্রকাশ করেছে এসএসসি। কিন্তু এসএসসি সেখানেও গেম খেলে দিয়েছে। কি গেম খেলে দিয়েছে? এসএসসি গ্রুপ সি এর লিস্ট, গ্রুপ সি ডি এর লিস্ট আলাদা করেনি, একসাথে মিশিয়ে দিয়েছে। মানে একটা গ্রুপ সি, একটা গ্রুপ ডি, দুটো গ্রুপ সি, দুটো গ্রুপ ডি, এরকম করে জগাখিচুড়ি করে দিয়েছে। মানে সেখান থেকে বাঁচতে যথেষ্ট টাইম লেগে গেছে, এবং সেখান থেকে আমি দুটো আলাদা করেছি, এবং আলাদা করে আমি যেটা পেয়েছি, সেটা টোটাল টেন্টেড লিস্ট হচ্ছে 3512টা। তার মধ্যে
1163 জন গ্রুপ সিতে চাকরি হারিয়েছেন এবং তারা চিহ্নিত চোর বলে প্রমাণিত হয়েছেন এবং তারা পরীক্ষা দিতে পারবেন না। গ্রুপ ডিতে 2349 জন পারবেন না পরীক্ষা দিতে। গ্রুপ ডিটা পরে আসছে, আমরা আগে গ্রুপ সিতে আলোচনা করি। তাহলে এই 1163 জন যারা আগে চাকরি করতেন গ্রুপ সিতে, যারা চিহ্নিত চোর বা চিহ্নিত দাগি বলে প্রমাণিত হয়েছেন, তারা এবছর পরীক্ষা দিতে পারবেন না। তাহলে এই জিনিসটা আমি গতবারের যে ভ্যাকেন্সি সেটা থেকে দেখলে আমাকে মাইনাস করতে হবে। তাহলে আমি নন টেন্টেড ক্যান্ডিডেট বা যারা হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে সেটা আমি পেয়ে যাব। তাহলে 2016 ভ্যাকেন্সি ছিল 2358, সেখান থেকে টেন্টেড লিস্ট অর্থাৎ যারা চোর তাদের লিস্ট নামটা আমি যদি তাদের সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 1195 জন যারা হচ্ছে নন টেন্টেড ক্যান্ডিডেট। এই নন টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে তাদের সংখ্যা 1195। এই 1195 জন গ্রুপ সিতে, এই 1195 জন গ্রুপ সিতে কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বর করে ধার্য রয়েছে সেটা কিন্তু তারা পাবে। ক্লিয়ার? আশা করছি এই জগা খিচুড়ি হিসাবের মধ্যে যদি আপনি না ঢুকতে চান, আপনি এক্স্যাক্ট মনে রাখুন 1195 জন পুরনো ক্যান্ডিডেট রয়েছে যারা আপনাদের সাথে পরীক্ষায় বসেছে গ্রুপ সিতে, এবং যারা এক্সপিরিয়েন্সের জন্য আলাদা করে 10 নম্বর ভুল বললাম, আলাদা করে 5 নম্বর পাবে তারা এক্সপিরিয়েন্সের জন্য। আমি 10 নম্বর আগে ভুল করে বলেছি, 5 নম্বরে তারা পাবে। তাহলে ফ্রেশ ভ্যাকেন্সি কত, অর্থাৎ যে ভ্যাকেন্সিগুলোতে কারো কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার নেই সেটা টোটাল ভ্যাকেন্সি থেকে আমি বিয়োগ করে দিতে পারি নন টেন্টেডদের যে সংখ্যা সেটা। তাহলে 2989 ছিল টোটাল ভ্যাকেন্সি, সেখান থেকে আমি 1195 নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা বিয়োগ করে দিলাম, তাহলে 1794। এই এতক্ষণ এই গৌরচন্দ্রিকার করার অর্থ এটাই যে এই 1794 জন, এই 1794টা ভ্যাকেন্সি যেটা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম মিনিমাম 17 থেকে 1800 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, সেটা মিলে গেল আশা করি। যেটা কাট অফের ভিডিও সেখানে আমি কিন্তু বলেছিলাম, ওটা চেক করে নিতে পারেন। তো এই 1794টা ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সিতে ফ্রেশার্সদের জন্য। বারবার রিপিট করছি, 1794টা ভ্যাকেন্সি গ্রুপ সিতে রয়েছে ফ্রেশার্সদের জন্য। 1794 এই ভ্যাকেন্সিগুলোতে কেউ এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। এই ভ্যাকেন্সিতে কিন্তু মানে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, সবাই কিন্তু চেষ্টা করবে এই ভ্যাকেন্সিগুলো নেওয়ার, মানে যারা ফ্রেশ ক্যান্ডিডেটস রয়েছে। বাকি যে এক্সপিরিয়েন্সের নম্বর 1195 জন পাবে, তাদের মধ্যেও যদি কেউ খারাপ পরীক্ষা দিয়ে থাকে তারাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে, মানে তাদের ভ্যাকেন্সিটাও কিন্তু এই ফ্রেশার্সরা নিয়ে যেতে পারে। তো 1794 আপাতত ধরে রাখুন, 1794টা ভ্যাকেন্সি গ্রুপ সিতে রয়েছে ফ্রেশার্সদের জন্য। এবার আসবো আমি গ্রুপ ডি এর ডিসকাশনে। রাইট, গ্রুপ ডি এর ডিসকাশনে যদি আমি আসি, তাহলে গ্রুপ ডিতে এবারে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে আবার আমি খুব শর্টে বলে যাচ্ছি, যেহেতু একবার বুঝিয়েছি আমি। 1700 মাফ করবেন, গ্রুপ ডিতে 2026-এর ভ্যাকেন্সি রয়েছে 5488, 5488তে ভ্যাকেন্সি রয়েছে। আমি 23-এর ভ্যাকেন্সিটা কি করে পাবো? কারণ আপনারা জানেন যে গ্রুপ ডিতে এবার 1000টা নতুন ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে। তাহলে এই 5488 যেটা এবারের ভ্যাকেন্সি, তার থেকে যদি আমি 1000 বিয়োগ করি, তাহলে এই 4488 এটা হচ্ছে 2024-এর অরিজিনাল ভ্যাকেন্সি। আপনারা যদি 4488 এটা হচ্ছে 2016-র অরিজিনাল ভ্যাকেন্সি। আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান, গিয়ে যদি 2016-র নোটিফিকেশন ডাউনলোড করেন, সেখানে কিন্তু এই নাম্বারটা পাবেন না, সেখানে কিন্তু 3200-র কাছাকাছি নাম্বারটা পাবেন। প্রথমে ভ্যাকেন্সি ওটা ছিল, তারপরে বাড়ানো হয়েছিল, বাড়িয়ে এই 4488টা করা হয়েছিল। তো 2016-র ভ্যাকেন্সি 4488, তার সঙ্গে এবারে 1000টা ভ্যাকেন্সি যোগ করা হয়েছে, করে মোট ভ্যাকেন্সি হয়েছে কিন্তু, বা মোট ভ্যাকেন্সি গিয়ে দাঁড়িয়েছে 5488-তে। ক্লিয়ার এই পর্যন্ত? 5488-তে তার মধ্যে 2016-র ভ্যাকেন্সি ছিল 4488, তার সঙ্গে 1000টা যোগ করা হয়েছে। দেন এবার আমরা আসছি যে সেই টেন্টেড ক্যান্ডিডেট বা চিহ্নিত দাগিদের লিস্ট এসএসসি প্রকাশ করেছে, সেখানে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে 3512 জনের নাম রয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি যদি আমি আলাদা করে ধরি এবং খুঁটিয়ে আপনারা নিজেরাও চেক করতে পারেন, পিডিএফটা পেয়ে যান অফিসিয়াল ওয়েবসাইটে, একসাথে মিশিয়ে দিয়েছে ওরা, সেখান থেকে আমি আলাদা করেছি। আলাদা করে আমি যেটা পেয়েছি 2349 জন এমন ক্যান্ডিডেট রয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট, যারা চিহ্নিত চোর, চিহ্নিত দাগি। এই 2349 জন ক্যান্ডিডেট, সেটা এই 2349 জন ক্যান্ডিডেট চিহ্নিত চোর, চিহ্নিত দাগি, এই 2349 জন ক্যান্ডিডেটকে তাহলে আমি যদি 2016-র যে ভ্যাকেন্সি ছিল 4488 থেকে বিয়োগ করে দিই, তাহলে আমি কিন্তু নন টেন্টেডের সংখ্যা পেয়ে যাবো, এবং সেই নন টেন্টেড সংখ্যা হচ্ছে 2139। 2139 হচ্ছে 2016-র
নন টেন্ডেড ক্যান্ডিডেট অর্থাৎ এনারা চিহ্নিত দাগে বলে প্রমাণিত হননি, এনারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন। তাহলে 2000 মাফ করবে, তাহলে গ্রুপ ডিতে এক্সপিরিয়েন্সের নাম্বার কারা পাবে? এই 2139 জন, 2139 জন, আবার রিপিট করছি 2139 জন কিন্তু গ্রুপ ডিতে এবারে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। তাহলে এই এক্সপিরিয়েন্সের নাম্বার বাদ দিলে যে ফ্রেশ ভ্যাকান্সি থাকে সেটার সংখ্যা কত? সেটার সংখ্যা যদি আমি বলি, তাহলে মোট যে ভ্যাকান্সি 5488 থেকে নন টেন্টেডদের নাম অর্থাৎ 2139 জনের নাম আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি 3349 জনের নাম পাচ্ছি। এই 3349 জন, 3349 জন, এই 3349টা ভ্যাকান্সি হচ্ছে ফ্রেশ ভ্যাকান্সি গ্রুপ ডি এর। আবারও রিপিট করে দিই, 3349, 3349, 3349টা ভ্যাকান্সি হচ্ছে গ্রুপ ডি এর ফ্রেশ ভ্যাকান্সি। ফ্রেশার্সরা এখানে লড়াই করবে, ফ্রেশার্সরা সব জায়গায় লড়াই করবে, কিন্তু এইখানটায় কেউ হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। এই 3349 জনের মধ্যে কেউ এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। বাকি এক্সপিরিয়েন্সের নাম্বার তাহলে কারা পাবে? গ্রুপ ডি এর ক্ষেত্রে, গ্রুপ ডি এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে কিন্তু এই 2139 জন কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, বাকি 3349 জন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। আশা করি ক্লিয়ার, কমপ্লিটলি ক্লিয়ার। অনেকক্ষণ ধরে এই ডেটাগুলোকে নিয়ে মানে অ্যানালিসিস করে করে কিন্তু এটা বার করতে হয়েছে। তো আমি শেষবারের মতো আরো একবার রিপিট করে দিই, ফ্রেশ ভ্যাকান্সি যদি বলি, গ্রুপ সিতে 1794টা ফ্রেশ ভ্যাকান্সি রয়েছে ফ্রেশার্সদের জন্য, যেখানে কেউ এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 3349টা ফ্রেশ ভ্যাকান্সি রয়েছে, যেখানে কেউ এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু পাবে না। বেশ ভালো ভ্যাকান্সি, আমি আপনাদের যেটা বলেছিলাম যে 60% মতো ভ্যাকান্সি, বেশ ভালো বলতে বিশাল ভালো নয়, মোটামুটি ভ্যাকান্সি, মানে মন্দের ভালো। তো ওই বেশ, আমি যেটা আপনাদের বলেছিলাম 60% ভ্যাকেন্সি রয়েছে ফ্রেশারদের জন্য, সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন। এই হচ্ছে কমপ্লিট ডিসকাশন। আশা করছি এরপরে আপনাদের এটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। 1794টা গ্রুপ সি এর ফ্রেশার্স ভ্যাকেন্সি এবং 3349টা গ্রুপ ডি এর ফ্রেশার্স ভ্যাকেন্সি। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং বেশ অনেকক্ষণ ধরেই চেষ্টা করে এই ইনফরমেশনটা বার করলাম। ইউটিউবে প্রচুর ভুল ইনফরমেশনের ছড়াছড়ি, আপনারা নিজেরাও এটা অ্যানালাইসিস করে বার করবেন, আমার যদি কোনো ভুল থাকে সেটাও ধরিয়ে দিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মধ্যে দেখার জন্য।